টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় বাংলাদেশ ভারতের স্বার্থে হাসিনাকে থামানো উচিত। বাংলাদেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিরোধী দলীয় নেতাকর্মী গ্রেপ্তারে মার্কিন দূতাবাসের উদ্বেগ, শান্তিপূর্ণভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে। এরপর থাকছে বাংলাদেশের নির্বাচন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি। সবশেষে দেখবেন নির্বাচনে কমিশনারের ওপর ক্ষেপেছে জাতিসংঘ, নির্বাচন বাতিলের বিষয়ে গোপন তথ্য ফাঁস। ভয়েস অব আমেরিকার রিপোর্টে বলা হয়েছে, বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2014 সালের নির্বাচন বর্জন করে। 2018 সালের জাতীয় নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ আছে প্রধানমন্ত্রীর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে। গত বছর থেকে এবারের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো। যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তারা। প্রধান বিরোধী দলগুলোকে বাদ রেখে এবং আগের কারসাজি করা দুটি নির্বাচনের মতো নির্বাচন হলে তার পরিণতি হবে গুরুতর। বাংলাদেশের নির্বাচন একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল এবং প্রতিদিনই সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির নির্বাচনে বড় ধরনের অনিয়ম হতে পারে এমন আশঙ্কা বেড়েছে। ভারতীয় নিউজ ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়ায় হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে সক্রিয়। বাংলাদেশের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে হয় তা নিশ্চিত করার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে দেশটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বাংলাদেশের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন এবং হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের জন্ম হয়েছে। এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আবার আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, যেখানে বাংলাদেশের বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনরায় ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। কোন ধরনের পূর্ব শর্ত ছাড়াই বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংলাপের জন্য সময় না দিয়ে আগামী 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংলাপের আহ্বান প্রত্যাখ্যাত হওয়ার পর যুক্তরাষ্ট্র চুপচাপ তা মেনে নিয়ে সরকারের সাথে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবে মনে করছেন না কূটনীতিক ও নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের মতে ভিসা নীতির প্রয়োগ সহ অন্যান্য নিষেধাজ্ঞা দিয়ে হার্ডলাইনে যেতে পারে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের অর্থনীতি, সাধারণ মানুষ আরও বিপাকে পড়তে পারে। এক যৌথ বিবৃতিতে ঢাকাস্থ অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিল। পুরো দস্তুর পর্যবেক্ষক টিম না পাঠালেও নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে 5 সদস্যের বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোটা সময় তারা ঢাকা থাকছেন। কমপক্ষে 6 থেকে সর্বোচ্চ 8 সপ্তাহ ওই মার্কিন মিশন বাংলাদেশে থাকবে জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের 2 গবেষণা প্রতিষ্ঠান, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মার্কিন দপ্তর ও ব্যক্তি বার্তা দিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দিয়েছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির এক্স বার্তায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক অংশীদাররা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীর নজর রেখেছে। যখন সরকার মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরে এবং খেয়াল খুশি মতো গ্রেফতার, জোরপূর্বক গুম, হয়রানি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে বিরোধী দল, সমালোচক এবং অধিকার কর্মীদের অক্ষম করে দেয়, তখন একটি অবাধ নির্বাচন অসম্ভব। একথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার। তিনি আরও বলেন, সহিংসতা ও সমালোচকদের জেলে পাঠানোর পরিবর্তে সরকারের উচিত অবিলম্বে রাজনৈতিক গ্রেপ্তার বন্ধের আহ্বান জানানো। একই সঙ্গে এটা পরিষ্কার করতে হবে যে জোরপূর্বক গুম, নির্যাতন এবং নিরাপত্তা রক্ষাকারীদের হাতে হত্যাকাণ্ডের ঘটনা সহ্য করা হবে না। এ বিষয়ে রোববার নিজস্ব ওয়েবসাইটে একটি রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। মার্কিন সরকার ঘোষণা করে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তি এবং তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে চাপ দেওয়ার জন্য
মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মধ্যে এই ঘোষণাটি সর্বশেষ। বাংলাদেশের 7 জানুয়ারি সাধারণ নির্বাচন হবে। এখন বেশ কয়েক মাস ধরে বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। তবে আওয়ামী লীগ সরকার এ দাবি মানতে পারেনি, বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে দমনপীড়ন জোরদার করেছে। টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন আসন্ন, কিন্তু বিরোধী দলকে অনেক নেতাকে জেলে পাঠানো হচ্ছে। একটি বড় দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগের নিষেধাজ্ঞা বহাল রেখেছে শীর্ষ আদালত। টাইমস অফ ইন্ডিয়ার এক সম্পাদকীয়তে এসব বলা হয়েছে। এতে আরও বলা হয়, সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়নের জেরে প্রায় 139 জন সিনিয়র বিরোধী নেতা ও কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বেশিরভাগই বিএনপির। অবশ্যই বিরোধীরা কিছু সহিংস বিক্ষোভ সংগঠিত করেছে। এর লক্ষ্য হচ্ছে 7 জানুয়ারি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচন পরিচালনা করতে বাধ্য করা। কিন্তু 2011 সালের সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুদ্ধারের দাবিতে রাস্তায় নামে বিএনপি। তবে যা উদ্বেগ বাড়ায় তা হলো, এর আগে বিরোধীদের দখলে থাকা জায়গাগুলোতে শূন্যতা। মূলধারার বিরোধী দলগুলোকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থ হবে বাংলাদেশের রাজনীতিতে উগ্রপন্থীদের পথ করে দেয়া। এটা বাংলাদেশ এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ উভয়ের জন্যই খারাপ। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের যোগ দেওয়ার খবর পাওয়া গেছে। এই অস্থির দলত্যাগীরা ভেতর থেকে আওয়ামী নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তারপর আছে মার্কিন ফ্যাক্টর। ওয়াশিংটন স্পষ্টতই শেখ হাসিনার বিরুদ্ধে কর্তৃত্ববাদের অভিযোগ নিয়ে উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে তার বৃহত্তর কৌশলগত দ্বন্দ্বের অংশ হিসেবে দেখছে বাংলাদেশকে। এর সঙ্গে আছে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন নেমে এসেছে, যা 3 মাসের আমদানির জন্য নামমাত্র যথেষ্ট। সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি শতকরা 9.6% ছুঁয়েছে। তাই শেখ হাসিনার ওপর বহুবিধ চাপ তৈরি হচ্ছে। বিরোধী দলের যে অবস্থান থাকা উচিত তাদেরকে সেই স্থান না দিলে উগ্রপন্থীদের যে অবস্থান বর্তমানে নেই তারা সেই অবস্থান তৈরি করে নেবে। ভারতের জন্য এটা ভয়ঙ্কর খবর। একটি উগ্রবাদী বাংলাদেশি স্টাবলিশমেন্ট পাকিস্তানকে রাজনৈতিক খেলায় ফিরিয়ে আনতে পারে। নিজের এবং শেখ হাসিনার স্বার্থে তাকে নয়াদিল্লির বলা উচিত পথ পরিবর্তন করতে।